আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে পটল দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। পটল ধুয়ে কুটে, মাছ ধুয়ে কুটে পরিষ্কার করে সুন্দর করে নিয়েছি। এখন লবণ, হলুদ, মরিচ দিয়ে মাখায়ে সুন্দর করে তারপরে ভেজে নেব। আমি একটা কড়াই দিয়েছি, কড়াইতে কিছুটা তেল দিয়েছি, দিয়ে তেলটা গরম হলে আমি আস্তে আস্তে করে মাছটা সব ছেড়ে দেব। মাছের সাথে হালকা করে পটলও ভেজে নেব। তো আমার এই পাশে মাছ দিয়ে এই পাশে আমি একটা কড়াইতে সাদা তেল, আবার কিছুটা পেঁয়াজ, রসুন, আদার পেস্ট দিয়েছি। তারপরে হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এগুলো দিয়ে আমি পাশে মশলাটা কষিয়ে নিচ্ছি মাছের জন্য। তারপরে মশলাটা ভালোভাবে কষানো হলে যখন তেল উঠে আসবে উপরে, সামান্য লবণও দিলাম। তেল উঠে আসলে তারপর ভাজা পটলগুলো ছেড়ে দেব। পটলটা একটু কষিয়ে নিয়েই তারপরে আমি কিছুটা পানি দিয়ে দেব। পটলটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি পটলে পানি দিব। পানি দেওয়া হয়ে গেলে ঝোলটা, যে পরিমাণ আমার ঝোল লাগবে তরকারিতে, আমি সেই পরিমাণ পানি দিব। যেহেতু এটা আমি একটু ঝোল ঝোল রান্না করব। তো পটলটাই হয়ে গেলে আমি এখন মাছটাও দিয়ে দেব। মাছটা দেওয়া হয়ে গেলে আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে সুন্দর করে 5 মিনিট রেখে দেব। তারপর 5 মিনিট হয়ে গেলে আমি ঢাকনাটা উঠায় নেব। তরকারিতে ব্লক চলে এসেছে। এখন আমি কিছু কাঁচামরিচ আর কিছু উপর থেকে ধনে পাতা দিয়ে আমি এখন রান্নাটা কমপ্লিট করব। এই ছিল আজকে আমার পটল দিয়ে রুই মাছ দিয়ে রান্না শেষে রান্নার কালারটা কীরকম আসছে, এই যে মাখা মাখা করে রুই মাছের পটলের তরকারি। আল্লাহ হাফেজ।